এখন আপনারা সবাই দেখলেন যে আমাদের সামনে ডক্টর সুনীল চন্দ্র দাস এবং ওনার ভাই সুদীপ কুমার দাস দুইজনকে ভারতবর্ষের সরকার यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রুলের মধ্যে এনারা সবাই সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ পেয়েছেন আমাদের ভারতবর্ষে। কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো অসুবিধা নেই, কোনো বাংলাদেশের কোনো ডকুমেন্টস লাগছে না। অনলাইন ফর্ম ফিল আপ করছেন, অনলাইনের ফর্ম ফিল আপ করছেন, অনলাইন ফর্ম ফিল আপ করার পর তারা সহজভাবে হেয়ারিং ডেট পেয়ে যাচ্ছেন। হেয়ারিংয়ে যখন যাচ্ছেন তখন ওখানকার অফিসার বলছে যে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা সার্টিফিকেট পাবেন। আপনারা সাধারণ মানুষের কাছে বলুন, যারা উদ্বাস্তু রিফিউজি পরিবার আছে তারা সিএ অ্যাপ্লিকেশনটা করবে এবং সহজভাবে আমরা তাদেরকে সার্টিফিকেট দেব। ভারতবর্ষের সরকার সংকল্প নিয়ে বসে আছে যে সমস্ত নন মুসলিমরা যারা ধর্মের জন্য প্রতারণা পেয়ে, যারা ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের দেশে এসেছে তাদেরকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই, তাদেরকে আমরা সিটিজেনশিপ দেওয়ার জন্য বাধ্য আছি। এই কথাটা বলা হচ্ছে অফিসারদের থেকে। তাই জন্য আপনার মাধ্যমে সমস্ত রিফিউজি পরিবার কাছে, সমস্ত উদ্বাস্তু পরিবারের কাছে, সমস্ত নন মুসলিম যারা ওপার থেকে এসেছেন, যারা একসময় আমাদের ভারতবর্ষেরই মানুষ ছিলেন, কোনো কারণে দেশ ভাগাভাগি হয়ে তারা কিন্তু অন্য দেশের জন্য জিন্দাবাদ বলার জন্য বাধ্য হয়েছিলেন, তারপরেও তাদেরকে ছাড়া যায়নি শুধু ধর্মের নামে। তাই জন্য আপনাদেরকে বলবো, আপনারা আসুন, সিএএ অ্যাপ্লিকেশনটা করুন, কোনোভাবে কোনো বিভ্রান্তিতে পড়বেন না। আপনাদের সামনে শিক্ষিত একজন পরিবারকে আমরা সামনে তুলে নিয়ে এসেছি, ওনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, অভিনন্দন জানাচ্ছি যে উনি ভারতবর্ষের সিটিজেনশিপ পেয়েছেন। তাই আপনারা অ্যাপ্লিকেশন করুন। এনারা পেয়েছিলেন 46 ডেজে, আজকে দিনে ভারতবর্ষের সরকার 10 দিনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু সুপ্রিম কোর্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই কথাটা এফিডেভিট করে জানিয়েছে যে যারা যেদিন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার 10 দিনের মাঝখানে আমরা তাদেরকে সার্টিফিকেট তুলে দেব। তাই জন্য আপনারা সবাই আসুন, সিএএ জন্যে আপনারা এগিয়ে পড়ুন। যদি কোনো সমস্যা হচ্ছে তার পাশে আমরা থাকার জন্য প্রস্তুত আছি। নিশ্চয়ই আপনাদেরকে অনলাइन অ্যাপ্লিকেশন করার জন্য আমরা জায়গায় জায়গায় ক্যাম্প লাগাচ্ছি, সমস্ত জায়গায় ক্যাম্পে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভারতবর্ষের यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अभिनंदन धन्यवाद জানাই এবং ডাক্তার সাহেব এবং ওনার পুরো পরিবারকে অভিনন্দন জানাই যে উনি আমাদের এই অঞ্চলে জগদ্দল বিধানসভার ওয়ার্ড নম্বর 23-এ 132 নম্বর বুথের নিবাসী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে বিশ্বাস রেখে, ভারত সরকারের উপরে বিশ্বাস রেখে উনি অ্যাপ্লিকেশনটা করলেন আর আজকে সার্টিফিকেট পেয়েছেন। ওনাকে অসংখ্য অভিনন্দন জানাই যে আমার মাটিতে, আমাদের ভারতবর্ষের এই মাটিতে আমাদের দেশের মানুষ আজকে আবার নিজের দেশে এসে সিটিজেনশিপ পেয়েছে। ধন্যবাদ, নমস্কার। সিএ আপনি সার্টিফিকেট হ্যাঁ হলো, এটা আপনি যদি ডিটেইলসে বলেন। আমি প্রথম আমাদের মাননীয় এমএলএ অসীম সরকার মহাশয়ের ভিডিও দেখে আমি একটা নম্বর পেয়েছি, সেটা বারাসাত বাঙালি ঐক্যমঞ্চ যে সম্পাদক শ্রী লিটন বিশ্বাস মহাশয়, তার ফোন নম্বর দিয়েছে। সেই ফোনে যোগাযোগ করে আমি 7ই নভেম্বর 2024 সালে অ্যাপ্লিকেশন করেছি। তারপরে আমি জানুয়ারি 23 জানুয়ারি 2025 তারিখে আমি সার্টিফিকেট পেয়ে গেছি। এর ভিতরে আমাকে কোনো ভোগান্তি হতে হয় না, আমাকে কারো কাছে একটা পয়সা খরচ করতে হয় না, আমি খুব ইজিলি পেয়ে গেছি। কারণ সেটা আমার মনে হচ্ছে আমি অভিশাপ মুক্ত হলাম এই সার্টিফিকেটটা পেয়ে। কেন অভিশাপ বলছেন? না, আমরা এতদিন ছিলাম যে কেউ ভাবে যে কোনো কথাই বলতে পারতো, এই বাংলাদেশ থেকে এসছে, তার কাটা ভেঙে আসছে, তার কাটা কেটে আসছে, এইভাবে। এখন সেই অভিশাপটা থেকে একটু মুক্ত হলাম আমরা, একেবারেই একটু না, একেবারেই রিলিফ পেলাম। কবে এসছেন ওদেশ থেকে? আমি এসছি 1994 সালে। কোনো সমস্যা হচ্ছিল ওখানে নাকি? হ্যাঁ, ওখানে তো কিছু সমস্যা আছে। কি সমস্যা এখন ওখানে যে দেশটা আসতে হলো? আছে, অনেক সমস্যাই আছে। যেটা সাম্প্রদায়িক সমস্যাটা, যে সমস্যাটা আমাদের ফেস করতে হয়, সেই সমস্যাটা যারা ওখানকার সংখ্যাগুরু তাদেরকে সেটা ফেস করতে হয় না, এই জন্যই চলে আসে। তো এখানে এই সার্টিফিকেট কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে। কাকে ধন্যবাদ জানাবেন? এটা আমাদের কেন্দ্রীয় সরকার, যে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই বিলটা এনেছে। সেই থেকেই আমরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলাম যে কবে এটা
সুফলটা পাবো। আচ্ছা। সেই থেকে অবশেষে সেটা হলো। আপনার মতো যারা মানুষ রয়েছে এই দেশে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই এটা করা উচিত। হ্যাঁ। অনেক অনেক সময় ভয়তে থাকে যে এইটা করতে গেলে আবার আমার প্রকাশ হয়ে যাবে যে আমি বাংলাদেশি, তার সঙ্গে এইভাবেই থাকে। আমার মনে হয় এটা যেহেতু সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে, এটা এখন সাংবিধানিক বিল, অতএব আমাদের কেউ এখন ওইটা বলে কিছু করতে পারবে না। অতএব আমাদের সার্টিফিকেট নেওয়াটাই সবচেয়ে শ্রেয়। আপনার নাম? আমার নাম সুধীর কুমার দাস।